খেতে পাচ্ছেন না, ফল খেতে পাচ্ছেন না, প্রসাদ খেতে পাচ্ছেন না, কমপক্ষে আপনি সন্ধ্যায় ভগবানকে মৃত্তিকা সংযুক্ত একটা ঘৃত প্রদীপ ভগবানকে নিবেদন করুন। তাহলে কি হবে? আপনার পুনর্জন্ম নবিদ্যাতে, আপনার আর পুনর্জন্ম হবে না। বুঝতে পেরেছেন? আপনাকে মৃত্তিকা সংযুক্ত ঘৃত প্রদীপ দেখাতে হবে, বুঝেছেন? তাহলে কি হবে? ভগবান আপনার জন্ম মৃত্যুকে হরণ করে নেবে। তুলসী কাষ্ঠে প্রদীপ নিবেদন করা যাবে না। যদি কেউ তুলসী কাষ্ঠে প্রদীপ নিবেদন করে তাহলে তার কি হবে? অপরাধ হবে, বুঝেছেন? এই জন্য তুলসী কাষ্ঠে কেউ প্রদীপ নিবেদন করবেন না। অনেক ইউটিউবাররা বা অনেক মহান ভক্তরাও বলছে যে তুলসী কাষ্ঠে প্রদীপ নিবেদন করলে দেখছি, আমরা কি দেখছি যে তুলসী কাষ্ঠে প্রদীপ দেখালে কি হবে? 1000 গুণ ফল বেশি লাভ হবে। আসলে এটা আমরা না বুঝে শুনে বলছি। যেমন আমি একটা উদাহরণ দিই, যে এখানে একটা দেওয়ালে লেখা আছে যে এখানে ময়লা ফেলবেন না, ময়লা ফেললে 500 টাকা জরিমানা। কিন্তু যে ময়লা ফেলতে আসতেছে সে বলতেছে কি যে এখানে ময়লা ফেলবেন, না ফেললে 500 টাকা জরিমানা। ঠিক এই শ্লোকটা রয়েছে প্রহ্লাদ সংহিতায়, বুঝেছেন? কোথায় আছে? প্রহ্লাদ সংহিতায়। কি বলছে? যে তুলসী কাষ্ঠ সংযুক্ত অগ্নি নিবেদয়াত মাধব ফলম প্রীতি, এরকম ভাবে কোথায় লেখা আছে? প্রহ্লাদ সংহিতায়। বলছে যদি তুলসী কাষ্ঠের অগ্নি দ্বারা মাধবকে প্রদীপ নিবেদন করা হয় তাহলে মাধব খুব কি হয়? প্রীত হন এবং সহস্র গুণ বেশি প্রীত হয়। এরকম ভাবে বলা আছে কোথায়? প্রহ্লাদ সংহিতায়, বুঝেছেন? কিন্তু এটা আমরা পড়ে না বুঝে আমরা কি বলছি? আমরা কি করতেছি? তুলসীর একখান কাঠ নিয়ে আসতেছি, সেইখানে তুলো পেঁচাচ্ছি, ঘিতি শুভচ্ছি, কর্পূর দিয়ে এবার আগুন জ্বালায় কি করতেছি? ভগবানকে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমরা ভগবানকে দেখাচ্ছি, এতে কি হচ্ছে? তুলসী কাষ্ঠের অগ্নি কি হচ্ছে? তুলসী কাষ্ঠের অগ্নি হচ্ছে, শুধু উপরে তুলাটুক পুড়তেছে, ভগবানকে দেখাচ্ছি, কাঠটা ফেলে দিচ্ছি, কাঠটা কিন্তু আমরা পুড়াচ্ছি না, বুঝেছেন? এর ফলে কি হচ্ছে? আমাদের তুলসীর চরণে অপরাধ হচ্ছে। বলছে তুলসী কাষ্ঠ দ্বারা নির্মিত অগ্নি, অর্থাৎ তুলসী কাষ্ঠে আপনি আগুন জ্বালাতে হবে আপনাকে। সেই যে আগুন সৃষ্টি হবে তুলসী কাষ্ঠের, সেই প্রদীপ ভগবানকে দেখাতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? তুলসী কাঠে আগুন জ্বালাতে হবে আপনাকে, সেই কাঠে আগুন জ্বালালে তো প্রদীপ আগুন হবে না, সেই অগ্নি ভগবানকে দেখাতে হবে, সেই প্রদীপ। তাহলে কি হবে? ভগবান প্রীত হবে। কিন্তু আমরা কি করতেছি? তুলসী কাষ্ঠে তুলো পেঁচিয়ে ঘিতে চুবায়ে উপরের ওইটাকে আপনার ওই অগ্নি ভগবানকে দেখাচ্ছি, কিন্তু এটা তুলসী কাষ্ঠের অগ্নি হলো না। হলো? এর ফলে আমাদের কি হবে? বৃন্দা দেবী তুলসীর চরণে কি হবে? অপরাধ হবে। এখন আরো অপরাধ আছে। এই তুলসী তো সবাইকে দেখানো যাবে না, শুধু রাধা গোবিন্দকেই দেখানো যাবে। এখন আমরা তুলসী কি করছি? দামোদরকে দেখাচ্ছি, মাধবকে দেখাচ্ছি, গুরু পরম্পরার সবাইকে দেখাচ্ছি, শিব ঠাকুরকে দেখাচ্ছি, ঠিক না? এবারে আকাশ বাতাস সবাইকে দেখাচ্ছি এবং কি ভক্তদেরও দেখাচ্ছি। এর তুলসী কাষ্ঠ যাকে তাকে দেখানো যাবে না। এই যে আপনি যখন দেবদেবীদের দেখাবেন, মনুষ্যদের দেখাবেন, তখন কি হবে? আপনার অপরাধ হবে, বুঝেছেন? এই তুলসী কাকে দিতে হয়? শুধু মাধবকে দিতে হয়। এখন এই যে আমরা তুলসী ফল বেশি পাওয়ার আশায় আমরা তুলসী কাষ্ঠে তুলো জড়াইয়ে ঘিতে সুবাই মশাইল বানাচ্ছি, ওটাও কিন্তু প্রদীপ হচ্ছে না। কি হচ্ছে? ওটা কিন্তু মশাইল হচ্ছে। আমরা ছোটবেলায় লক্ষ্মী পূজা করার পরে নৌকা নদীতে ভাসাতাম বা পুকুরে ভাসাতাম, ওইখানে কি করতাম? ওই মশাল তৈরি করে কিরাসিন তেলে চুবাইয়ে নৌকার দুই মাথায় দিয়ে আমরা নৌকা ভাসাতাম। তাই এই যে আপনারা তুলসীর কাষ্ঠে যে প্রদীপ, এটা কিন্তু প্রদীপ হচ্ছে না, এটা কি হচ্ছে? এটা কিন্তু মশাল হচ্ছে। আর এর ফলে কি হচ্ছে? আমাদের পুণ্যের থেকে আরো পাপ
বেশি হচ্ছে। এই জন্য বলছে ভাগবত পড়ে গিয়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। শাস্ত্র নিজেরা পড়লে আমরা ভুল ব্যাখ্যা করছি। এখন আপনি বলবেন আরে আমি তো বলছি না, ইউটিউবের অমুক মহারাজ বলছে, অমুক